প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে আবারও প্রশ্ন ফাঁসের অভিযোগ। চাকরি প্রার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ আর উৎকণ্ঠা। পরীক্ষার ঠিক আগের দিন রাজধানী ঢাকায় বড় ধরনের অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পাবলিক সার্ভিস কমিশন ভবনের সামনে থেকে মাহবুব নামে এক ব্যক্তিকে আটক করে যৌথ বাহিনী। পরে রাত আনুমানিক 2টার দিকে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, আটক মাহবুব ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়িচালক। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশ্নফাঁস চক্রের আরেক সদস্য বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তদন্তে উঠে আসছে একটি সংঘবদ্ধ চক্রের ভয়ঙ্কর পরিকল্পনার তথ্য। অভিযোগ অনুযায়ী আসন্ন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করছিল এই চক্র। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে এবং হাতে নাতে মাহবুবকে আটক করতে সক্ষম হয়। শুধু রাজধানী নয়, একই দিন রংপুরেও নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের আরও 2 সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি মোবাইল ফোন সহ একাধিক আধুনিক ডিজিটাল ডিভাইস, যা ব্যবহার করা হতো প্রতারণামূলক কার্যক্রমে। এদিকে আজ শুক্রবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর 3টে থেকে বিকেল 4:30 পর্যন্ত 3 পার্বত্য জেলা ছাড়া সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। লাখো চাকরি প্রার্থীর স্বপ্ন আর অপেক্ষার এই মুহূর্তে প্রশ্নফাঁসের চেষ্টা নতুন করে শঙ্কা তৈরি করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাকে শতভাগ সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং যে কোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। চাকরি প্রার্থীদের একটাই দাবি, ন্যায় বিচার, স্বচ্ছতা আর যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ যেন আর কখনোই কারো স্বপ্ন ভাঙার কারণ না হয়, এটাই এখন সবার প্রত্যাশা।